জঙ্গলটা ভালো ঠেকছে না বাবা। ভয় নেই, আমি তো আছি। তুমি সামনে যাও। ও মা, এইদিকে আয়। কি দেখছিস? সাহস থাকলে সামনে আয়। আমি তোকে ভয় পাই না, দূর হ। দেখলি হাল্ক, ভয় পেলে চলে গেছে। দাদি থাকলে ডাইনোসরও ভয় পায়। ইয়া হাবিবি, কাম টু দুবাই। দেখছো দুবাইতে মানুষ কত সম্মান দিয়ে কথা বলে। আল্লাহ, এয়ারপোর্টটাই যেন রাজবাড়ি। বাবা, এই বিল্ডিংটা কি আকাশ ছুঁয়ে যাচ্ছে? মানুষ এটা বানিয়েছে, কিন্তু আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব হতো না। বাবা, তারা বালির উপর গাড়ি চালায় কি হবে? দাদি চিন্তা করো না, এটা দুবাইয়ের জাদুর গাড়ি। রেডি? চালাও বাবা আল্লাহর নামে। পানিও যে নাচে, এইটা আমি কোনোদিন দেখি নাই। দাদি, এই শহরে স্বপ্ন আলো জ্বালায়। বাবা, তোকে নিয়ে দুনিয়া দেখা আমার জীবনের সবচেয়ে বড় সুখ। দাদি, তুমি থাকলেই আমার সব শক্তি। আল্লাহ তোকে আরো বড় করুক। শোনো বাবা, অনেক অনেক দূরে এক গহীন জঙ্গলে ছিল এক সোনার হরিণ। হরিণটি সোনায় মোড়ানো ছিল, কিন্তু সেই জঙ্গলটা ছিল ভয়ঙ্কর। যারা সেখানে গিয়েছিল তারা আর ফিরে আসেনি। আর সেই হরিণকে পাহারা দিত একটা ভয়ঙ্কর বাঘ। তার গর্জনে জঙ্গল কেঁপে উঠত। ঠিক তখনই একজন সাহসী যোদ্ধা বনে এলেন। তার নাম ছিল হাল্ক। এই হরিণ ছেড়ে দাও, অথবা আজ তোমাকে জঙ্গল ছাড়তে হবে। তাদের লড়াইয়ে জঙ্গল কেঁপে উঠেছিল বাবা। শেষমেশ হাল্ক সোনার হরিণটাকে উদ্ধার করল। অন্যায়ের হার হলো। তাই বাবা, সাহস আর ভালো মন থাকলে সব ভয় জয় করা যায়। দাদার হাতের নিরিন ভাঙাই, দাদির হাতের খুন্তি ভাঙাই, ভাঙাই ভাঙাই পাচ্ছেন ফুট্টি ভাজা। হুলক ভাই, এত ভাঙাড়ি নিয়া কই? ভাবি, ভাঙারি না নিলে ফুর্তি বাজা পাকবে কেমনে? ওই টগরা বিটারা চলে আই মানান বিটারা, ঘর বাড়ি ছাপ কর, সমান সমান ফুট্টি ভাজা। হাল্ক ভাই ফুটকি ভাজা দিবা? ভাঙারি দিলে আগে, তাইলে ফুট্টি ভাজা ফ্রি। ভাঙারি দাও হাসি নাও, ফুট্টি ভাজা ফ্রি পাও। আমি অনেক পরিশ্রম করি, তবুও এমনটা কেন হয়? ভাই হাল্ক, এত চিন্তা কিসের? কিছু না ভাই। কি হয়েছে তোমার? বলো ভাই। চ্যানেলে ভিউ নাই ভাই, রাত জেগে ভিডিও বানাই, অনেক কষ্ট করি। 40 জন দেখে, বাকিরা এড়িয়ে চলে যায়। একজন মানুষ সাবস্ক্রাইব করে। এই কষ্ট করে ভিডিও বানানোর মানে কি বলো ভাই? ভাই থাকো, বাড়ির দিকে যাই। এইভাবে আর কতদিন? এই যে, আসো খেয়ে নাও। না রে, খেতে ভালো লাগছে না। কি হলো তোমার আবার? চ্যানেলে ভিউ নাই গো। এত কষ্ট করে লাভ কি? এই শহরে গেলে কি গরু ছাগলও লিফটে উঠে হাল্ক? না, ওরা আমাদের মতো সোজা সিঁড়ি পছন্দ করে। আর ঢাকা কি আমাদের হাটের চেয়ে বড়? হাট হলে সন্ধ্যায় শেষ, ঢাকা হলে বিল দেখে শেষ। এরা সবাই একসাথে হর্ন দেয় কেন? ঢাকায় কথা বলার আগে হর্ন বাজায়। হাল্ক, এরা কি ঝগড়া করছে নাকি গান গাইতেছে? গান হলে ভালো হতো, এটা জ্যামের সিম্ফনি। হাল, রাস্তা কি আকাশে উঠে গেছে? না, মানুষ আগে উঠছে, রাস্তা পরে। এত উঁচুতে গেলে নামতে নামতে নামাজ কাজা হয়ে যাবে। চিন্তা করো না, আগে নামি তারপর হিসাব। এই সিঁড়ি নিজে নিজে চলে কেন? এটার পা আছে কিন্তু বুদ্ধি নাই। হাল্ক, পা কেটে ফেললে কিন্তু আমার দোষ না। পা না, আগে টাকা কাটবে। হাল্ক, শহরটা রাতেও ঘুমায় না। ঘুমিয়ে থাকলে বিল কে দেবে? আমাদের গ্রামে তো কুকুরগুলোও ঘুমিয়ে পড়তো। চলো গ্রামে ফিরে যাই, ওখানে ঘুম বিনামূল্যে আসে সত্যকারের। এটা কি রুটি নাকি বালিশ? যদি রুটি হতো আমি 3টা খেতাম। এত ঠান্ডা পানি খেলে জ্বর আসে না? ঢাকায় জ্বর আসে দাম থেকে, পানি থেকে নয়। আজ মাছের ওজনটাই বেশি মনে হচ্ছে। এই যে এত ভারী ব্যাগ, মাছ নাকি পাথর? মাছই তো। ভাবলাম আজ একটু বেশি আনি। একটু? এইটা তো পুরো হাত। মাছি তো,
ভাবলাম আজ একটু বেশি আনি। একটু, এইটা তো পুরো হাট। ও মা, এত মাছ দিয়ে তো গ্রাম দাওয়াত দেওয়া যাবে। শক্তি যদি থাকে বাজার তো আনতেই হবে। ঠিক আছে সুপারহিরো, এবার রান্নাঘরে চলো।